মালয়েশিয়ার পক্ষ থেকে এলো বহুল প্রতীক্ষিত সেই সুখবর। আগস্টের শেষ সপ্তাহ থেকে খুলে যাচ্ছে প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার। আবারও বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করছে দেশটি। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগস্টের শেষেই দেশটিতে পাড়ি জমাতে যাচ্ছেন নতুন কর্মীরা। সর্বশেষ সরকারি তথ্য ও নীতিগত আলোচনায় জানা গেছে, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই শূন্য খরচ বা জিরো কস্ট মাইগ্রেশন মডেলে কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। অর্থাৎ কর্মীর অভিবাসন ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে, এটাই পরিকল্পনা। এখন প্রশ্ন উঠতেই পারে, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা মূলত কি করেন এবং নতুন কোন কোন খাতে চাহিদা তৈরি হচ্ছে। মালয়েশিয়ার উদীয়মান অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল বিদেশি শ্রমিক। স্থানীয় জনগোষ্ঠী যেসব কঠিন, শ্রমঘন এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহী হয় না, সেখানেই তৈরি হয় বিদেশি কর্মীদের বড় বাজার। মালয়েশিয়ায় বাংলাদেশিরা মূলত যেসব খাতগুলোতে নিয়োজিত থাকেন সেগুলো হলো ম্যানুফ্যাকচারিং বা কারখানা, নির্মাণ খাত, পাম অয়েল ও অন্যান্য প্লান্টেশন, সেবা খাত, গুদাম, লজিস্টিক্স এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত কাজে। তাহলে অন্যতম এই বাজারটি বন্ধ হয়েছিল কেন? 2014 সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে। অভিযোগ ছিল নিয়োগ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা, এমনকি কিছু ক্ষেত্রে প্রতিশ্রুত চাকরি না পাওয়ার মতো গুরুতর অনিয়ম। অনেক কর্মী মালয়েশিয়ায় পৌঁছে দেখছেন তাদের জন্য কোনো চাকরিই নেই। ফলে তারা অবৈধভাবে কাজ খুঁজতে বাধ্য হন বা আটক ও ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েন। এবার প্রশ্ন হচ্ছে, এবারও কি সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে? বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশের সরকারই এবার দাবি করেছে নতুন কাঠামো হবে শতভাগ স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিরাপদ। সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে উন্মুক্ত প্রক্রিয়ায় কর্মী পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে খরচ সর্বনিম্নে নেমে আসে এবং কর্মীদের শ্রম অধিকার নিশ্চিত হয়। মালয়েশিয়ার দ্বার আবারও খুলছে। এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর দেশের শ্রমিকদের জন্য। তবে এবার প্রধান চ্যালেঞ্জ, এই সুযোগ যেন আর কোনো মানব পাচারকারী বা দালাল চক্রের অবৈধ ব্যবসায় পরিণত না হয়। আর সিন্ডিকেট ভাঙতে সরকার যে নতুন ছক এঁকেছে, তাতে কি বন্ধ হবে কোটি কোটি টাকার এজেন্সির প্রতারণা? হ্যাঁ বন্ধুরা, ফাইনালি ওপেন হলো মালয়েশিয়ার কলিং ভিসার বাজার। দীর্ঘদিন অপেক্ষা করার পর পুনরায় কিন্তু আমরা আবারও এই দেশটিতে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছি। এই মাসের লাস্ট সপ্তাহ থেকে মূলত 2024-এর কলিংয়ে যে কর্মীগুলো যেতে পারেনি তাদেরগুলো আগে ফ্লাইট হবে এবং এই মাসে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। নতুনদের জন্য তারা কিন্তু এখন আবেদন করতে পারছে এবং খুব শীঘ্রই তাদেরকে মেডিকেল করা হবে এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু পুনরায় এই মালয়েশিয়ার দেশটিতে কিন্তু যেতে পারবে, কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে, বাংলাদেশ থেকে আপনারা যারা যাবেন অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু একটা মানে সক্রিয় প্রতারক চক্র কিন্তু সবসময় আসলে কিন্তু বাংলাদেশি প্রবাসীদের বা কর্মীদের কিন্তু হয়রানি করে থাকে। তো এক্ষেত্রে অবশ্যই আমরা আশাবাদী, আপনারা হয়তো বুঝে শুনে চলবেন, কারণ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এজেন্ট বা আপনার গ্রাম্য পর্যায়ের দালাল আছে যারা কিন্তু টাকা পয়সা ডকুমেন্টসগুলো নিয়ে পরবর্তীতে তারা কোনো কাজ করে না, কিন্তু হয়রানি করে থাকে। তো আপনারা সরাসরি বোয়েসেল অফিসে যাবেন, বোয়েসেল অফিসে গিয়ে তাদের মাধ্যম দিয়ে কথা বলবেন এবং তাদের মাধ্যম দিয়ে কার্যক্রমটা সম্পাদন করবেন। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আপনারা বোয়েসেল অফিসের মাধ্যম দিয়ে সঠিকভাবে সঠিক উপায়ে আপনারা যেতে পারবেন, কোনো ধরনের হয়রানি আপনাদের হতে হবে না। কারণ বোয়েসেল এমন একটা প্রতিষ্ঠান যেখানে কম খরচে সঠিক একটা মাধ্যম দিয়ে সঠিক সময়ের ভিতরে আসলে বাইরের দেশে যাওয়া যায়। তো তার ভিতরে মালয়েশিয়া অন্যতম একটি কান্ট্রি যেখানে তারা কিন্তু ঠিকঠাকভাবে কর্মীগুলো বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকে। তো আপনারা সরাসরি বোয়েসেল অফিসে যোগাযোগ করুন, ইনশাল্লাহ মালয়েশিয়া কলিং ভিসার বাজার সম্পর্কে বিস্তারিত আরও তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।